দুর্গা সিরিজের আজকে 4th এপিসোড, যেখানে আমার আঁকা সব থেকে ভালো দুর্গা মায়ের ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই ছবিটা একজনকে আমি আঁকতে দেখেছিলাম ফেসবুকে, তো তার ওখান থেকে একটু ইন্সপিরেশন নিয়ে ছবিটা পুরো কমপ্লিট করে আঁকার চেষ্টা করেছি। তো একে নেওয়ার পর আমি আজকে রং করতে বসে গেছি। তো ফার্স্টেই রংটা যেটা করছি, সেই কালারটা তোমরা বুঝতেই পেরে গেছো, এটা লেমন ইয়েলো কালার। তো চলো কাজটি কমপ্লিট করা যাক। তো আমি এখানটায় পুরো মুখটাতে লেমন ইয়েলোটা স্প্রেড করে নেওয়ার পর আমি এখানে একটু ডিপার ইয়েলো কালার অ্যাড করেছি, যাতে শেডিংটা আমি বোঝাতে পারি। মুখের ওপরটা, নাকের সাইডটা এবং মুখের যে ডার্কেস্ট সাইডগুলো যেগুলো ছিল সেখানটাতে একটু ওই ইয়েলো কালারটা অ্যাপ্লাই করার পর অরেঞ্জের সাথে হালকা অকার কালার মিক্স করে গলার কাজটা আমি কালার করে নিচ্ছি। তো সুন্দর করে ওই কালারটাও স্প্রেড করে নেব। তার সাথে হালকা পরিমাণ আমি আবারও লেমন ইয়েলোই অ্যাড করেছি, যাতে শেডিংটা আমি আরও ভালো করে প্রমিনেন্ট বোঝাতে পারি। আর নাকের পিছনটা আবার কপালের ওপর সাইডটাতে আমি হালকা পরিমাণ অরেঞ্জ অ্যাড করেছি, যাতে কালারটা আর একটু ভাইব্রেন্ট লাগে। এটা সুন্দর করে আমি এখানটায় মিক্স করে নিচ্ছি কালারগুলো অ্যাপ্লাই করে নেওয়ার পর। ইন্ট্রোডিউসটা তো করাই হয়নি। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রততীর ব্রতকথা। আমি যেখানে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আমার আঁকা সব থেকে ভালো দুর্গা মায়ের ছবিগুলো। যারা এখন আমাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে যখনই আমি একটা নতুন ভিডিও ছাড়ি তোমার কাছে সবার আগে নোটিফিকেশনটি চলে আসুক। এবং যারা ফেসবুক বা ইনস্টাগ্রামে এখনও আমাকে ফলো করেনি তারা কিসের জন্য অপেক্ষা করছো, অবশ্যই আমাকে ফলো করে নিও। কথা বলতে বলতে আমার শেডিংয়ের কাজটা অলমোস্ট ডান। তো এখানটাতে অরেঞ্জের শেডগুলো আমি সুন্দর করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে ওপরের যে কপালের যে সিঁদুরের জায়গাটা ছিল সেখানে আমি হালকা ক্রিমসন আর রেড কালার মিক্স করে সিঁদুরের শেডটা দিয়ে নিয়েছি। আর শাড়ির পাড়ের জন্য আমি এখানে মেরুন আর লালটা ইউজ করেছি, এখানে আমি ক্রিমসন ব্যবহার করিনি। এটা দিয়ে পুরো কালারটাই আমি সুন্দর করে অ্যাপ্লাই করে নেব। তো এখানে একটা গন্ডগোল হয়েছে, যখন আমি ওপরে অ্যাশ কালারটা ট্রান্সপারেন্ট হিসাবে কালারটা অ্যাপ্লাই করে দিয়েছিলাম পরে, তো ওখানে হালকা পরিমাণ রেডটা ব্লেন্ড হয়ে গেছিলো। তো ওটা খুব দেখতে খারাপ লাগার জন্য আমার মনে হয়েছে বাজে লাগছে, তো আমি পুরো শাড়িটাই আমি রেড করে দিয়েছি মায়ের। তারপরে আরেকটু সিঁদুরটা প্রমিনেন্ট যাতে বোঝা যায় এবং অরেঞ্জের সাথে হালকা মিক্সড আপ করে যাতে কপালটা আর একটু সুন্দর লাগে, কারণ নালে দেখতে খারাপ লাগছিলো। তো ওটা আমি মিক্স করে দিয়েছিলাম শুকনো ব্রাশের সাহায্যে। এখানে আমি কোনো জল অ্যাপ্লাই করিনি। আর হালকা পরিমাণ এই যে দেখতেই পাচ্ছ এখানে গ্রে অ্যাপ্লাইটা করার পর এখানে একটা বড় সড়ো গন্ডগোল হয়ে গিয়ে পুরো শাড়িটা রেড হয়ে যাচ্ছিলো। তো আমি কি করব অবভিয়াসলি লাল করব। তো উপরটা আমি সুন্দর করে লাল করেছিলাম আর নিচটা আমি অ্যাশ রেখে দিয়েছিলাম। একটু পরে কালারটা শুকিয়ে যাওয়ার পরই এই জায়গাটা একটু ফেড লাগছিল, তো আমি ওটার উপর থেকে আরেক কোট রেড চাপিয়ে দিয়েছিলাম, যাতে দেখতে আর একটু প্রমিনেন্ট লাগে, পাড়টা একটু সুন্দর লাগে। এই কাজটা হয়ে যাওয়ার পর যে জায়গাটা সব থেকে বেশি ঘেটে গেছিলো ওই জায়গাটা আমি সুন্দর করে লাল কালার দিয়ে ভরাট করে দিয়েছি, কারণ খুব দেখতে খারাপ লাগছিলো বলে আমার মনে হয়। আমাকে অনেক ভালোবাসা দাও, তোমরা আমাকে দেখতেও পছন্দ করো বা আমার হাতের কাজ তোমাদের খুব ভালো লাগে সেটা আমি জানি, কিন্তু তোমরা আমাকে ভালোবাসার সাথে সাথে আমাকে সাবস্ক্রাইব করাটা কেন ভালোবাসো না সেটা আমি বুঝতে পারি না। তো আশা করি এই ভিডিওটা দেখার পর অন্তত আমাকে সাবস্ক্রাইবটা করে যাবে। এখানে পার্টটা সুন্দর করে কালার করে নেওয়ার পর আমি এখানে বাদ বাকি যে ডিটেলিংসগুলো ছিল সেগুলো আর একটু প্রমিনেন্ট করার জন্য শুকনো ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে দিয়েছিলাম, যাতে দেখতে আর একটু সুন্দর লাগে। কাজটা হয়ে যাওয়ার পর হালকা পরিমাণ গ্রে দিয়ে আমি চোখের ভেতরটা আমি কালার করেছি, তো দেখতে যাতে আর একটু সুন্দর লাগে আর কি। তো 3টে চোখেই আমি গ্রে কালার অ্যাপ্লাই করেছি খুব হালকা একটা পরিমাণে। ওই কাজটা হয়ে গেলে তারপরে আমি এখানে গ্রের মধ্যে পার্সিয়ান ব্লু মিক্স করে আমি ওই কালারটার সাহায্যে চুলটা কালার করা স্টার্ট করে দিয়েছি। এবং এখানটাতে আমি একটা ফেড ব্যাপারটা রেখেছিলাম চুলের লেন্থটার ওখানটা, তো ওইটা আমি রেখেছি ইচ্ছা করে, যাতে দেখতে আর একটু সুন্দর লাগে, সুন্দর দেখানোর জন্য। তো এটা হয়ে যাওয়ার পর আমি এখানটায় চোখটা কালার করা স্টার্ট করব। ফার্স্টে আমি এখানে ভুরুটা কালার করে নিয়েছি গ্রের সাথে পার্সিয়ান ব্লু মিক্স করে, যেটা দিয়ে আমি চুলটা কালার করেছিলাম সেটা দিয়েই আমি সুন্দর করে চোখটা কালার করে নেবো। তো থার্ড আইটা সুন্দর করে আগে কালার করেছি, তারপরে বাদ বাকি যে দুটো চোখ ছিল সেই দুটো কালার করেছি। চোখে এখানটাতে ফার্স্টে আমি গ্রে কালারটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি হালকা পরিমাণে মেরুন কালারটা সুন্দর করে চোখে অ্যাপ্লাই করেছি ব্রাউনের বদলে। তো ওটার সাথে হালকা পরিমাণ আবারও ব্ল্যাক মিক্স করে একটা মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি চোখের কালারটা চুজ করেছিলাম। তো এটা হয়ে যাওয়ার পর ভেতরটা আমি সুন্দর করে ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করে দেবো। আচ্ছা, তার আগে যে চাঁদের মতো যে টিপটা থাকে আর কি টিপের ওপরে, তো ওটা আর এবং টিপের যে চারিদিকে সারাউন্ডিংয়ে যে ছোটো ছোটো ডিজাইনগুলো ছিল ঠোঁটটা, তো এগুলো আমি সুন্দর করে কালার করে নিচ্ছি মেরুন কালারের সাহায্যে। তো এখানে মেরুন কালারটার সাথে হালকা পরিমাণ ক্রিমসন কালারটা মিক্স করেছিলাম, মিক্স করে এই কালারটা এসে যাতে দেখতে একটু সুন্দর লাগে। এবং এই কাজটা হয়ে যাওয়ার পর আমি বাদবাকি প্রসেসটা স্টার্ট করেছি। তো এটা হয়ে যাওয়ার পর সুন্দর করে ব্ল্যাক কালারটা দিয়ে আমি চোখের ভেতরটা যেটা বাকি ছিল আর কি, তো সেটাও সুন্দর করে আমি ভরাট করে দেবো আর কি।
তো আমার কাজটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করতে ভুলবে না। তাহলে তোমরা যখন একটা লাইক বা একটা কমেন্ট করো তখন আমি সেই আঁকাটা বা সেই কাজটার প্রতি আর একটু বেশি উৎসাহ পাই। তো এই কাজটা হয়ে যাওয়ার পর আমি ব্ল্যাক কালার দিয়ে সুন্দর করে চোখের উপরটা, কাজল যেই জায়গাটা ছিল, চোখের লোকগুলো যেগুলো ছিল আর কি, সেগুলো সুন্দর করে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে দেখতে আর একটু রিয়েলিস্টিক লাগে। তো ছবিটা যার কাছ থেকে রেফারেন্স নেওয়া হয়েছিল, তো দাদাটার আমি নাম জানি না, তো ওনার প্রোফাইলটা খুবই গোছানো, হয়তো ওনার মতো হয়তো আমি আঁকতে পারিনি, বাট অনেক ভুল ত্রুটিও ওই আঁকাটাতে হয়তো হয়েছে, তো সেটি মার্জনা করে একটা লাইক অন্তত আমাকে দিয়ে যাবেন। আচ্ছা, এই কাজটা হয়ে যাওয়ার পর আমি এখানটায় যে বাদ বাকি যে নাকের যে কালারটা ছিল, তো নাকের কালারটার জন্য আমি এখানটায় অকার কালার ইউজ করেছি, আর এখানে একটা শ্যাডোর ছোঁয়া দেখানোর জন্য আমি হালকা ব্রাউন ইউজ করেছি। তো ব্রাউনের বদলে অবভিয়াসলি এখানে গ্রে বা ব্ল্যাক ইউজ করা যেত, বাট আমার মনে হয় যে ব্রাউনটা ইউজ করলে বেশি সুন্দর লাগবে, যেহেতু মায়ের গায়ের রঙটা ইয়েলো আছে। তো এই কাজটা হয়ে যাওয়ার পর নাকের একটা প্যাটার্ন ছিল, তো ওখানে একটা কালারটা কমপ্লিট করার পর দ্যাট ইজ দ্য ফাইনাল রেজাল্ট। আশা করি ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। যারা এখন আমাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নেও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।